প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিআর টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের পেজ নম্বর 177, সেখানে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং টেস্টের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এবির মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই সেগুলো দেখে নেবে। এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে একের থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন বলা হয়েছে দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন, সেটা হবে লুসিয়েন ফেবার। এর পরের যে প্রশ্ন আছে দেখো, এটা বলা হয়েছে 1.2 প্রশ্ন, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় 1975 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে 1.3, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। নেক্সট যেটা আছে প্রশ্ন, বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল, এখানে হবে মহাজন দর্পণ। এরপরে আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হেয়ার। তারপরে প্রশ্ন 1.6 বলা হয়েছে 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন, এটা হবে কি বিনয় ঘোষ, অপশান খ হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে 1.7, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, এটা হবে সাঁওতাল বিদ্রোহের পরে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ভিয়েট্রিস ব্রান্ডিস। নেক্সট প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হলো, এটা হবে কি পাবনা বিদ্রোহ, অপশান ঘ। এরপরে 1.10 থেকে প্রশ্ন বলা আছে মহারানীর ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দে প্রধান উদ্দেশ্য ছিল, এখানে প্রধান উদ্দেশ্য হবে কি যে ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। এরপরে প্রশ্ন 1.11 বলা হয়েছে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ঘ। এরপরে 1.12 প্রশ্নে বলা হয়েছে গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল, গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়, প্রবাসী পত্রিকা, অর্থাৎ অপশান খ। এরপরে আছে সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো, এটা হবে অপশান ঘ, অর্থাৎ শিশু পাঠ্য বিষয়। নেক্সট প্রশ্ন 1.14 বলা হয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। এরপরে 1.15 বলা হয়েছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল, সেটা হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। নেক্সট প্রশ্ন 1.16 বলা হয়েছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে, অপশান গ। এরপরে আছে 1.17 নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, অপশান ক। নেক্সট প্রশ্ন, বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, অপশান ঘ। এরপরে 1.19 বলা হয়েছে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, সেটা হবে কি জুনাগড়, অপশান গ। এরপরে আছে পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে, অপশান ঘ। তাহলে এখানে 20 এমসিকিউ প্রশ্ন ছিল, সেগুলো হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 প্রশ্ন বলা হয়েছে যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। উপবিভাগ 2 ব্যানাকে বলা হয়েছে একটি ব্যাগ উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়, তাহলে সেটা কি লিখবে, সেটা হবে তোমাদের গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রাম বার্তা প্রকাশিকা, তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন বলা হয়েছে কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন, কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন, সেটা এখানে হবে কি বিজয় কৃষ্ণ গোস্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ধারতি আবা কথার অর্থ কী, ধারতি আবা কথার অর্থ লিখবে কি পৃথিবীর পিতা, পৃথিবীর পিতা। নেক্সট প্রশ্ন বলা হয়েছে লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন, তো এখানে হবে কি যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করো। প্রথম যেটা বলা আছে প্রশ্ন সেটা হচ্ছে কি
টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারীচাঁদ মিত্রের। এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটাও এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে দেখো এখানে ঠিক, এখানে প্রথমটা ভুল, বাকি সবগুলো ঠিক বলা হয়েছে এখানে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো কী বলা হয়েছে, সেটা হচ্ছে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এখানে ক স্তম্ভ, এখানে খ স্তম্ভ দেওয়া হয়েছে। তো প্রথম যেটা বলা হয়েছে সংস্কৃত প্রেস ডিপোজিটরি, সংস্কৃত প্রেস ডিপোজিটারি, সেটা এখানে তোমাদের মিলবে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, সমাচার ও দর্পণ, সেটা হবে কি শ্রীরামপুর মিশনারি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, সেটা এখানে তোমাদের মিলবে জয় প্রকাশ নারায়ণ। এবং লেবার কিষাণ গ্যাজেট, সেটা হবে কি সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার। তাহলে এখানে আমাদের কয়স্তম এভাবে মিলিয়ে নেব। এরপরে দেখো যেটা বলা হয়েছে পরের প্রশ্নগুলো, সেটা হচ্ছে যে উপবিভাগ 2.3, সেখানে এই 2.4 সেটা ছিল ম্যাপ পয়েন্টিং, সেটা আমরা করবো না, আমরা চলে আসবো পরবর্তী উপবিভাগে 2.5-এ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 4টে প্রশ্ন আছে দেখো এখানে। 2.5 মানে একে বলা আছে বিবৃতিতে সাময়িকপত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এখানে তোমাদের ব্যাখ্যা 3টে সঠিক হবে, যে এইসব পত্রপত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদন আলোচনা করা হয়। 2.5 বিবৃতি বলা হয়েছে শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। তো এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে, এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, যে সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। 2.5.3 বলা আছে বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এখানে তোমাদের ব্যাখ্যা 3টে সঠিক হবে, যে বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। 2.5.4 বিবৃতি বলা আছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। তো এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে, যে বলা আছে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। তাহলে এখানে আমার এই প্রশ্নগুলো হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, আমাদের বিভাগ গয়ের মধ্যে 3 দাগের প্রশ্ন, 2টি অথবা 3টি বাকি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর কাছে 11টা প্রশ্ন আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রাম, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, এখানে বলা আছে 3 দাগে 2টি অথবা 3টি বাকি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 11টি। এবং প্রথম প্রশ্ন বলা আছে নতুন সামাজিক ইতিহাস কী, তোমরা লিখবে নতুন সামাজিক ইতিহাস, এবং তার যে এই 3টে পয়েন্ট সমাজ সংস্কৃতি এবং অর্থনীতি, এই 3টে পয়েন্টগুলো লিখবে, এর বৈশিষ্ট্য 3টে লিখবে। নেক্সট প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, ইতিহাস চর্চা আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব বলে ধারাবাহিকতা উপাদান এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য, এই পয়েন্টগুলো লিখবে। নেক্সট প্রশ্ন নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, এই কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা এই 2 পয়েন্ট লিখবে, যে নীল চাষিদের দুর্দশার প্রকাশ, এবং দ্বিতীয় পয়েন্ট লিখবে শিক্ষিত সমাজে আলোড়ন সৃষ্টি। নেক্সট প্রশ্ন চুঁইয়ে পড়ার নীতি বলতে কী বোঝো, তো চুঁইয়ে পড়ার নীতি বলে পয়েন্ট করে অবধি লিখবে। এরপরে দেখো যে প্রশ্ন আছে 3.5, সেটা হচ্ছে কি মুন্ডা কারা এবং খুঁতকাটি প্রথা কী, মুন্ডা এবং খুঁতকাটি প্রথা সম্পর্কে অবধি লিখবে। এরপর আছে তারিক ই মোহাম্মদিয়ার গুরুত্ব কী, তো তারিক ই মোহাম্মদিয়ার অবধি লিখে তারপরে গুরুত্ব লিখবে, 1, 2, 3টে গুরুত্ব লিখে দেবে। নেক্সট প্রশ্ন 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন, তো এই পয়েন্টগুলো লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো যে প্রশ্নগুলো আছে, সেখানে বলা হয়েছে যে 3.8 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী, তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে লিখবে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এবং এর উদ্দেশ্য, ভারতীয়দের প্রতিক্রিয়া ইত্যাদি পয়েন্টগুলো এখানে লিখবে। নেক্সট প্রশ্ন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বিখ্যাত কেন, তার কারণ, এই 2টো কারণ লিখবে। এরপরে 3.10 বলা হয়েছে বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী, লাইনোটাইপ বাংলা হরফ বলে পয়েন্ট করবে এবং এর গুরুত্ব বলে এ অবধি লিখে দেবে, এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো 3.11 বলা আছে কার্লাইল সার্কুলার কী, তো কার্লাইল সার্কুলার সম্পর্কে এই 2 পয়েন্ট লিখবে। নেক্সট সত্যাগ্রহ কী এবং মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝো, তো সত্যাগ্রহ কী লিখবে, সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি ছিল এই যে 4টে দাবি লিখে দেবে। এরপরে দেখো যে প্রশ্ন আছে 3.14 দাগের প্রশ্ন, বলা হয়েছে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, তো কেন গুরুত্বপূর্ণ এই অবধি তোমরা এই অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন আছে দলিত কাদের বলা হয়, এই অবধি লিখবে। এরপরে আছে দর কমিশন কেন গঠিত হয়েছিল, তো এখানে তোমাদের এই পয়েন্টগুলো দেবে, দিয়ে তোমাদের এই অবধি লিখবে। তো দেখো তাহলে আমাদের এখানে যে 16টা প্রশ্ন ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। দেখো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 177 নম্বর পেজে, এই পেজটা বাদ পড়ে গেছিলো কোনো কারণে, তো আমি শেষের জন্য এটা করে দিলাম। ইতিহাসের 177 নম্বর পেজে MCQ টাইপসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার আসে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে।
আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।